রূপালি আমি চলে এসেছি আবারও এক মশলা ছাড়া হেলদি রান্না নিয়ে। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে ততক্ষণে আমি ফুলকপিটা কেটে নিই। এখানে বড় একটা ফুলকপি আমি পিস করে নিয়েছি আর এগুলোকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, যাতে কোনো পোকামাকড় বা জার্ম থাকলে সেটা নষ্ট হবে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা বড় সাইজের আলু ততক্ষণ আমি কেটে পিস করে নিয়েছি আর একই সঙ্গে নিয়ে নিয়েছি। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ লবণ ও হলুদ। আর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ফুলকপি আলুগুলো ভালোভাবে নরম হয়ে যায়। বড় টমেটোকে মিহি করে কেটে নিয়েছি আর সেটা মিক্সির মধ্যে দিয়ে অল্প কিছুটা ধনেপাতা দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে রাখছি। খুলে দেখছি আলু ফুলকপিগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। যতটা সম্ভব ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ঢাকা দিয়ে রান্না করলে সবজির পুষ্টিগুণটা বজায় থাকে। এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে টমেটো ও ধনেপাতার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নার কালারটা হালকা গ্রিন আসবে, কারণ এখানে আমি কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি মির্চ ব্যবহার করিনি। শুধুমাত্র একটি টমেটো, অল্প একটু ধনেপাতা দিয়ে রান্নাটা। আপনারা চাইলে অন্য কোনো মশলাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ জাল হতে দেবো। ঝোলটা জাল হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ও আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। যারা মশলা পছন্দ করেন তাদের জন্য আমি এখানে 1 চামচ আদা জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে মশলাটা স্কিপ করতে পারেন। টমেটো ধনেপাতার রান্নার সাথে আদা জিরের বাটাটা সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে নামানোর সময় গরম মশলা দিতে পারেন। আমি অল্প একটু ধনেপাতা দিয়েছি। শুধু একটা টমেটো ও অল্প একটু ধনেপাতা দিয়ে কোনো মশলা ছাড়া রান্না করলে এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।